100 দিনের কাজে স্বচ্ছতা এবং সাবলীলতা নিশ্চিত করতে আইন পরিবর্তন করেছে কেন্দ্র। বিজেপির তরফে দাবি করা হয়েছে, নতুন নিয়মে পঞ্চায়েতের প্রধান না থাকলেও এই প্রকল্পের কাজ আটকাবে না। প্রকাশ্যে এই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই জন্য আইন পরিবর্তন করা হয়েছে, পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না সেই কথা বলা হয়েছে। ট্রেনিং দেওয়া হয়েছে, সেই জন্য এটা আর আটকে থাকবে না, কাজ সাবলীলভাবে হবে। দিলীপ ঘোষ তিনি আরও জানান, কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের কাজ আরও দ্রুত এবং স্বচ্ছভাবে হবে। রাজ্য জুড়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পাশাপাশি জেলায় জেলায় পঞ্চ সম্মেলন করে জনপ্রতিনিধিদের নতুন নিয়ম বোঝানো হচ্ছে। মঙ্গলবার 8ই আগস্ট সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের রিভিউ বৈঠক শেষে এই মন্তব্যই করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার আসার পর দেখা যাচ্ছে বেশিরভাগ পঞ্চায়েতেই গড়হাজির থাকছেন তৃণমূলের প্রধানরা। অনেকে আবার ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। এদিকে প্রধানের অনুপস্থিতিতে পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠছে। পাশাপাশি মানুষ পরিষেবা পাচ্ছে না বলেও অভিযোগ সামনে আসছে। এদিন প্রধান না থাকলেও 100 দিনের কাজের কোনো প্রভাব পড়বে না, এ নিয়ে আইন আনা হচ্ছে বলে মন্ত্রীর ঘোষণার পর অনেকটাই আশ্বস্ত হয়েছেন জব কার্ডধারীরা। কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনব। যেন আইন পরিবর্তন করা হয়েছে, পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না, সে কথা বলা হয়েছে, সে ব্যাপারেও আলাদা করে বলা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। সেই জন্য এটা আর আটকে থাকবে না, কাজ সাবলীলভাবে হবে, সেই জন্য আইন পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব সহ একাধিক প্রশাসনিক কর্তা। জেলার বিভিন্ন পঞ্চায়েতের কাজ, 100 দিনের প্রকল্প এবং গ্রামীণ উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এদিন। কাজের গতি এবং স্বচ্ছতা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। এদিন মন্ত্রী বলেন, যারা অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন, আবাস যোজনার টাকা নিয়েছেন, সবাইকে আইনের সামনে আনা হচ্ছে। এখন মূলত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এরপর যত দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, তার তদন্ত শুরু হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। অনেক ব্যাপার আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমি যেটা বললাম, যারা অবৈধভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়েছেন, 3.5 লক্ষ পুরুষ আছেন তার মধ্যে, তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। যারা অবৈধভাবে আবাস যোজনার বাড়ি নিয়েছেন, টাকা নিয়েছেন, তাদেরকেও এর মধ্যে আনার চেষ্টা হচ্ছে। এরকম যত অবৈধ কাজ হয়েছে সবাইকে আইনের সামনে আসতে হবে, কাউকে ছাড়া হবে না। এখন মূলত লোকের কাছে আমরা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তারপরে যেসব অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, তার তদন্ত শুরু হবে। সিএজি রিপোর্টে এসছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং তার প্রতিকার শুরু হয়ে গেছে। অনেক ব্যাপার। এদিন পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েতের আয় বাড়ানোর নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রতি বাড়ি হিসেবে 1200 টাকা আয় বাড়াতে হবে। মন্ত্রীর মতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সব জায়গায় যেখানে যত প্রপার্টি কবজা করে রাখা আছে সেগুলি আগে রিকভারি করুন। বাজার হাট থাকলে ভাড়া পাওয়া যায় না, আয় না বাড়ালে অন্যান্য খরচা করা যাবে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। বাড়িতে ট্যাক্স লাগবে বলিনি, বাড়ি হিসাবে 1200 টাকা আমাদের ইনকাম বাড়াতে হবে পঞ্চায়েতকে। কারণ এখানকার পঞ্চায়েতের কোনো ইনকাম আসে না। প্রপার্টি আছে, বাজার আছে, হাট আছে, পুকুর আছে, কোথাও নদীর ঘাট আছে, ডাক হয়, তার টাকা লুট হয়। বহু নেতা বা কোনো মানুষ নেতাকে ধরে সেই ঘাট 10 বছর ধরে রেখেছে, তার লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আসার কথা আসে না। পুকুর আছে, বিরাট বড় ঝিল আছে, কেউ লুটে খাচ্ছে, তার টাকা পায় না। আমি ভার্চুয়াল মিটিং করে প্রধানদেরকেও পর্যন্ত বলেছি, বিধায়কদের, জেলা পরিষদ সমিতি, সব জায়গায় যেখানে যত প্রপার্টি আছে আগে রিকভারি করুন, কে কোথায় কবজা করে রেখেছে। বাজার আছে, ভাড়া দিলে লক্ষ টাকা পায় না। হাট বসে, তার ট্যাক্স পঞ্চায়েত পায় না। আমরা বলছি হাট বা বাজার থাকলে রিপেয়ারিং করুন, শেড বাড়ান, স্থায়ীভাবে ভাড়া দিন, প্রতি হাটে তাদের কাছ থেকে ভাড়া নিন। আপনাদের কোন ফান্ডে ইনকাম বাড়াতে হবে, তাহলে সব ডেভেলপমেন্ট করতে পারবেন। আমরা যে স্কিমে টাকা দিচ্ছি সেই স্কিমেই খরচা হবে, সরকারি টাকা অন্য স্কিমে হবে না। কিন্তু অন্যান্য খরচা তোলার জন্য পঞ্চায়েতের অফিসে রিপেয়ারিং হবে, সেখানে অ্যাকোয়াগার্ড লাগবে, একটা জেনারেটর লাগবে, এর জন্য টাকা থাকে না। এই টাকা থেকে তারা এগুলো দুটো কাউকে কাজ দেবেন কন্ট্রাকচুয়ালি বা ডেলিগেটেড, এক্সট্রা কর্মী রাখবেন, সেটাও নিজের টাকা থেকে করতে পারেন। সেই প্রভিশন আছে, সেটা বাড়াবার জন্য বলা। আমাদের কালেক্টর প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো আপনাদের। এবার থেকে পঞ্চায়েতে প্রধান না থাকলে
পঞ্চায়েতে কোনো কারণে অচলাবস্থা চললেও মিলবে 100 দিনের কাজ। বর্তমানে অবশ্য 100 দিনের কাজ 125 দিনের হয়েছে। আর সেই কাজ যাতে এলাকার সাধারণ মানুষজন তারা যাতে সঠিকভাবে পেতে পারেন তার উদ্যোগ নিয়েছে সরকার। আইন বদলানো হয়েছে পঞ্চায়েতের, যাতে কিনা এই পঞ্চায়েতে সঠিকভাবে মানুষজন কাজ পেতে পারেন, যাতে দুর্নীতি বন্ধ হয়, সেই উদ্যোগও নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সরকারের এই উদ্যোগের কথা জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত জয় হিন্দ অডিটোরিয়ামে সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি। পঞ্চায়েতের আধিকারিকদেরকে সাথে নিয়ে সেখানে বৈঠক করেন। আর সেই বৈঠক থেকেই কার্যত এই বার্তা দেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না। রাজ্যে বর্তমান যে সরকার চলছে সেই সরকার চাইছে স্বচ্ছ প্রশাসন, আর সেই স্বচ্ছ প্রশাসনের জন্যই কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্তের যে উন্নয়ন সেই উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এবারে পঞ্চায়েতের আইন বদলে এলাকার সাধারণ মানুষজনকে যাতে পঞ্চায়েতের সমস্ত রকম সুবিধা প্রদান করা যায় সেদিকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা ভিন রাজ্যে কাজে যান, তারা যাতে ভিন রাজ্যে কাজে না যান, তারা যাতে নিজের রাজ্যেই কাজ পান, নিজের এলাকাতেই কাজ পান, তার উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই কারণেই এই 125 দিনের কাজের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বদলানো হচ্ছে। পঞ্চায়েতের কর্মীদেরকে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতের কর্মীরা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত, যার কারণ এই 125 দিনের যে কাজ, সেই কাজ যাতে কোথাও আটকে না যায়, কোথাও যাতে থমকে না যায়, সেই কারণেই মূলত এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত কর্মীদের। সেখানে পঞ্চায়েতে যদি প্রধান না থাকে, পঞ্চায়েতে যদি কোনোরকমভাবে অচলাবস্থা চলে, তবুও এই কাজ কখনো বন্ধ হবে না। এই কাজ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে সিস্টেম কেন্দ্র তৈরি করে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী চলবে। ফলে কেন্দ্র এই পঞ্চায়েতের যে কাজ, 125 দিনের কাজ, সেই কাজ কার্যত আটকাবে না। পাশাপাশি কেন্দ্রের যে সমস্ত টাকা আটকে রয়েছে রাজ্যের, সেই সমস্ত টাকাও সুষ্ঠুভাবে চলে আসবে। তার কারণ পঞ্চায়েতে যদি কাজ নিয়ম মেনে হয়, শৃঙ্খলা মেনে হয়, পঞ্চায়েতে যদি কোথাও কোনো রকমভাবে দুর্নীতি না হয়, তাহলে কোথাও কোনো রকম টাকা আটকানোর বিষয় নেই এবং এলাকার মানুষ নিজের এলাকাতেই কাজ করে তারা উপার্জন করতে পারবেন। তাদেরকে ভিন রাজ্যের কাজে যেতে হবে না। ইতিমধ্যেই 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এই কাজ, এবং মজুরিও বাড়ানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য আরও একাধিক প্রকল্প এই পঞ্চায়েত স্তরে চালু করা হচ্ছে বলে জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি সাধারণ মানুষের কাছে বক্তব্য রাখতে গিয়ে কার্যত সেই বার্তাই দিয়েছেন। প্রশাসনিক বৈঠক শেষে তিনি পঞ্চায়েত কর্মীদের উদ্দেশ্যেও এই সমস্ত বার্তা দেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও রাজ্যের যে পরিকল্পনার কথা তা তিনি সামনে আনেন। আগামী দিনে পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছভাবে চলবে এবং সাধারণ মানুষ তারা সঠিকভাবে কাজ পাবেন, সেই বার্তাই দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।